হ্যালো দর্শক বন্ধুরা, আজকে করলা গাছে প্রায় 1 মাস হয়েছে বয়স। তো জল সেচ করেছিলাম জমিতে। জল সেচ করার ফলে জমিটা এখন করলা গাছটা বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে। গাছ এখন হচ্ছে মাটি কুতলিয়ে চাপান সার দিয়ে ভালো করে করলার গাছকে বেঁধে দিব। তো কি চাপান সার প্রয়োগ করব, কি সার দেব দেখানো হবে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জমিটা দেখুন কীভাবে কুদলানো হচ্ছে। কোদাল দিয়ে কটা জমি আগে কুদলানো হবে। এই যে আমি ইউজ করব হচ্ছে কি দিব চাপান হিসেবে 1 বস্তা 10-26। এই দেখুন ফুল 1 বস্তা 10-26। এই আমার 25 শতক জমি আছে, ছিটানো হচ্ছে দেখুন 10-26। 1 বস্তা ফুল 10-26। কোম্পানিটা দেখুন ইপকোর। এই যে ইপকো কোম্পানির 10-26। আর সঙ্গে দিব হচ্ছে 1 বস্তা খোল, সর্ষার খোল হচ্ছে 1 বস্তা। তো বলে রাখি, সর্ষার খোলটা যেটা আপনারা ছিটাবেন, আমি আজকে ছিটাবো খোসার খোলটা আজকে ছিটিয়ে দিব। দেওয়ার ফলে আজকে তো জমি কুদলানো হবে, এবার কালকে হচ্ছে একদিন রেস্ট হবে, পরের দিন বাঁধানো হবে জমি। তো বাঁধানোর সময় কি করে বাঁধবো সেটাও দেখাবো। তো আজকে জাস্ট খোল আর 10-26 দেওয়া হচ্ছে, এটা দিয়ে কুদলে নিয়ে তারপরে কালকে ইউরিয়া অনুখাদ্য দিয়ে বাঁধানো হবে। আপনাদেরকে দেখাবো কি করে বাঁধানো হচ্ছে। কালকে 1 বস্তা 10-26 1 বস্তা খোল দেওয়া হয়েছে। আজকে 15 কেজি ইউরিয়া, 2 কেজি বোরন, আর কালো কালো যেটা দেখা যাচ্ছে, এই যে কালো কালো দেখা যাচ্ছে ইউরিয়ার সঙ্গে মিক্সচার আছে, এটা হচ্ছে ধানুক আর মাইক্রোরাইজা। এটা দিলে কি হবে, গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে। ও এর মধ্যে অনুখাদ্য সব আছে, যত ধরনের যে অনুখাদ্য গাছের লাগে, মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিছু এর মধ্যে আছে। এটা হচ্ছে ধানুক আর মাইক্রোরাইজা। এটা ইউরিয়ার সঙ্গে মিক্সিং করে দিতে হবে। এটা আপনার 1 বিঘাতে একরে লাগে, ধানের ক্ষেত্রে লাগে একরে 4 কেজি, আর সবজি খেতে একরে লাগে 8 কিলো। যাই হোক, আমার এটা আমি 3 কিলো দিয়েছি, আমার 1 বিঘাতে আমি 3 কিলো দিয়েছি। তো এই দিয়ে আপনারা গাছটাকে সুন্দর করে দেখুন কিভাবে বাঁধা হচ্ছে গাছ। এই যে গাছ বাঁধা হচ্ছে, দেখুন গাছ বাঁধা এর কাজ চলছে। এটা আবার আপনাকে হাত দিয়ে সলিং করে দিতে হবে। এই যে দেখুন কি করা হচ্ছে। এই যেটা হাত দিয়ে করা হয়েছে একটু সলিং। এই যে হাত দিয়ে, এরপরে দেখাবো পুরাটা কেমন করে সলিং। আগে দুদিকে মাটি দুদিক থেকে চলে যাচ্ছে, ঢাকে যাচ্ছে গাছ ঢাকে গেলে অসুবিধা হয়ে যাবে, গাছের কাছে মাটি কমতে। এই যে এভাবে ওঠানো হচ্ছে মাটিটা। এই যে মাটিটা উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে তারপরে আস্তে করে 2 দিক থেকে মাটি নামিয়ে দিয়ে সোলিং করে দেবো। এই যে ফাইনাল এরকম হবে। দেখুন আমি একটু করেছি, দেখাচ্ছি। আগে কোদাল দিয়ে মাটিটা তুলে নিতে হবে, তুলে নেওয়ার পরে তারপরে আপনাকে হাত দিয়ে গাছের গোড়া থেকে মাটিটা নামিয়ে দিয়ে এরকম সোলিং করে নিতে হবে। এইভাবে করলার বেড, এভাবে প্রস্তুতি। এটা একদম ফাইনাল প্রসেস। এরপরে 2 দিন পরে জল দিয়ে দেবো আমি। এরপরে আপনাকে আমি ঝাংলা কী করে করবে, করলার যে ঝাংলা প্রস্তুত হবে সেটা আপনাকে দেখাই দিব আপনাদেরকে।